ছোটা ভীম এমন একটা কার্টুন যেটা আমরা ছোটোবেলায় সবাই দেখেছি, আর আমাদের সবার ফেভারিট কার্টুনও ছিল। বাট এমন এমন অনেক জিনিস ছিল যেগুলো আমাদের অনেক কোয়েশ্চেন হিট করতো মাথায়। তো আজকে চলে এসেছি ছোটা ভীমের একটা ছোট্টখাট্টো এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে, যেখানে আমরা কিছু ফানি জিনিস বা ফানি টপিক আলোচনা করব। ঢোলাকপুর বলে একটা রাজ্য ছিল, আর সেই রাজ্যেই থাকতো ভীম। তো ভীমের পছন্দের খাবার ছিল লাড্ডু, মানে সে একটা লাড্ডু খুঁজছিল। সে লাড্ডু খেতে খুবই পছন্দ করতো, কিন্তু লাড্ডু খেতে পছন্দ করতো সেটা আমার কোনো সমস্যা ছিল না। সে লাড্ডু খেয়েই কেন পৃথিবীর সব শক্তি একাই পেয়ে যেত, আমি সেটা বুঝতে পারি না ভাই। ওকে দেখে আমিও লিটারেলি দোকানে গিয়ে ভাই ছোটোবেলায় লাড্ডু কিনে খেতাম, যাতে আমার মধ্যে ভীমের মতো শক্তি চলে আসুক। আর আমি একাই 10টা গুন্ডাকে একসাথে মেরে দিচ্ছি, বাট কাজের কাজ কিছুই হতো না, শুধু মাথায় ঘুরতো ভাই। তবে ছোটা ভীমের লাড্ডুটা কি আলাদা ছিল আর এই লাড্ডুটা আলাদা যে আমার কাজ করছে না? আর একটা কোয়েশ্চেন ছিল ভাই, যে ভীম ভাই এত কিছু করলো ঢোলাকপুরের জন্য, কিন্তু সে কি এতটাই গরিব ছিল যে একটা জামা কিনে পরতে পারতো না? কারণ ভাই সে সারাক্ষণ খালি গায়ে থাকতো। সে ভাই এত শক্তিশালী হয়ে অরা ফার্মিং করেও ভাই এরকম খালি গায়ে থাকতো, জিনিসটা দেখতে আমার খারাপ লাগতো ভাই। একটা গরিবেরও ভাই জামা থাকে ভাই অনেক, কিন্তু ভীমের কেন ছিল না আমি সেটা বুঝতে পারি না। আর শুধু ভীমই না, এমনকি বেশিরভাগ ক্যারেক্টারই জামা ছিল না, খালি গায়ে থাকতো, মানে ছেলেদের কথা বলছি। তো এই জিনিসটা আমি আজও বুঝি না। ভীমের কথা বলেই যখন দিলাম, তো ভীমের একটা ভালো বন্ধু ছিল, যে ছিল রাজু, যাকে আমরা জনি সিন্স বলে চিনি। সে আদৌ ভাবিনি যে সারাদিন ভীমের পেছনে ঘুরেও সে নিজের এত বড় একটা নাম করে তুলতে পারবে। তো জনি সিন্স লাইট ছিল আমাদের রাজু। তো আমার কাছে একটা ধারণা ছিল যে মানুষের মাথার চুল গোনা যায় না, হয়তো ইম্পসিবল জিনিস। কিন্তু রাজুকে দেখে আমার সেই ধারণাটা পুরোপুরি বদলে যায়। তখন আমি বুঝতে পারি যে না, মানুষের চুলও গোনা যেতে পারে। তো রাজু কিছুই না, সারাদিন ভীমের পেছনে লেলিয়ে ঘুরে বেড়াতো, কোনো কাজকর্ম ছিল না। কারণ ভীমের কাছে ছিল অনেক শক্তি আর অনেক নাম আর অনেক অরা। তো সেই লোভে লোভে রাজুও তার সাথে ঘুরতো, যাতে তারও অরাটা বিল্ড আপ হয়ে যায় এবং সে চুটকিকে পটাতে পারে। চুটকির কথা যখন বলে দিয়েছি, চুটকি ছিল এমন একটা মেয়ে ছোটা ভীমকে পছন্দ করতো, কিন্তু ছোটা ভীম চুটকির সাথে স্বার্থর জন্য ঘুরতো। কারণ তার মা টুনটুন মাসি লাড্ডু বানাতো, আর সেই লাড্ডুগুলো খেয়ে ছোটা ভীম শক্তি পেত। তো ছোটা ভীম জানতো যদি চুটকির সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যায়, তাহলে সে আর লাড্ডু পাবে না। কারণ ছোটা ভীমের যে অরা ফার্মিংয়ের রহস্য ছিল, সেটা আসতোই লাড্ডু থেকে। যদি লাড্ডু না থাকতো তাহলে ভীমের শক্তি আসতো না, আর ভীমের শক্তি না আসলে সে ঢোলাকপুরকে বাঁচাতে পারতো না। আর সে যদি ঢোলাকপুরকে নাই বাঁচাতো, তাহলে তার অরাই থাকতো না ভাই। তার সাথে ভাই রাজু ঘুরতো না লেলিয়ে, আর তাকে চুটকিও পছন্দ করতো না। মানে সে ঘুরে ফিরে আমরা একই জায়গায় আসছি। লাড্ডু আছে বলে ছোটা ভীমের অরাটা আছে ভাই, লাড্ডু না থাকলে ছোটা ভীমের অরা থাকতো না। তারপর আরেকটা ক্যারেক্টার ছিল, যেটা ছিল জাগ্গু বান্দার মাস্কালান্দার। সে ভাই মানুষের মতো কথা বলতে পারতো, তো তারও ভীমের সাথে বন্ধুত্ব ছিল। মানে তাদের গ্রুপের মধ্যেই সে ছিল জাগ্গু বান্দার মাস্কালান্দার। সে হচ্ছে ঢোলাকপুরের বন জঙ্গলেই থাকতো, বেশিরভাগ সময় সে ভীমদের সাথেই ঘুরে বেড়াতো, জঙ্গলে কমই থাকতো। তো তাই সে যেখানে সেখানে কলা খেয়ে তার কলার খোসা ফেলে দিত। সেই কলার খোসায় স্লিপ খেয়ে চুটকি প্রেমে পড়ে গেছিলো, কিন্তু সেটা জাগ্গু বান্দারের না, ছোটা ভীমের। এবার এই চুটকি, রাজু, ছোটা ভীম, জাগ্গু বাদেও আরও ক্যারেক্টার ছিল। তাদের মধ্যেই একজন ছিল কালিয়া, যে ছিল একটু কালো, তার জন্যই তার নাম ছিল কালিয়া। সে ছিল একমাত্র এমন পার্সন যে খুবই জেলাস ফিল হতো ভীমকে দেখে, কারণ যত অরা ফার্মিং সে একাই করে নিত, আর কালিয়া অরা ফার্মিং করতে যে লড়া ফার্মিং করে নিত। আর সে চাইতো ভীমকে হারাতে, কিন্তু সে কোনোদিন ভীমকে হারাতে পারেনি। কারণ তোমাদের তো বলেছি, ওই লাড্ডুর যে আসারটা সেটা শুধু ছোটা ভীমের মধ্যেই হতো। কারণ আমিও ওই ভুলটা করেছি ভাই, লাড্ডুকে আমিও ভেবেছিলাম হয়তো আমার মধ্যেও শক্তি চলে যাবে, বাট আসেনি। সেরকমটাই কালিয়ার মধ্যেও শক্তি আসেনি ভাই। আর সে কালিয়ার দুটো সাঙ্গপাঙ্গ ছিল, মানে চামচা বলতে পারো, ঢোলু আর ভোলু। দুটোই সেম হাইট, সেম দেখতে, শুধু টুপির কালারটা আলাদা। এদিকের কালারটা ওদিকে, ওদিকের কালারটা এদিকে। আজ পর্যন্ত ভাই বুঝতে পারিনি কে ঢোলু কে ভোলু। তো এই কনফিউজটা আমার হয়তো সারা জীবন থেকে যাবে। আর তারা দুজনও ভাবে কেন যে ভাই কালিয়ার চক্করে পড়লাম। যদি একটু ছোটা ভীমের সাথে ঘুরতাম রাজুর মতো, তাহলে ওরও অরাটা একটু হাই হতো। কিন্তু এই কালিয়ার সাথে থেকে এমনি তারা দুইজন ঢোলু ভোলু একই রকম দেখতে, দুজনের অরা এমনি লো, তার উপর দিয়ে সে কালিয়ার সাথে ঘোরে। তো ভাই মাইনাসে চলে গেছে অরা ফার্মিং ও করতে পারি, নো লড়া ফার্মিং হয়ে গেছে কালিয়ার মতো। তো এত কিছু যখন বলেই দিলাম, তারপরে আমরা যাই রাজা ইন্দুবর্মার কাছে। তো রাজা ইন্দুবর্মা এমন একটা ভোদাই মার্কা রাজা ছিল, যে ভাই নিজের রাজ্যকে বাঁচাতো না ভাই। সে থাকতো ভীমের ভরসায়, ভীম কখন টুনটুন মাসির লাড্ডু খাবে আর তার রাজ্যকে বাঁচাবে। তো আমি এটাই বলতে চাই যে এত কিছুই যখন প্রবলেম, তাহলে ভীমকে রাজা করে দিতে পারতো, না থাকতো বাস, না বাসতো বাসি। আর রাজা ইন্দুবর্মার একটা মেয়ে ছিল, রাজকুমারী ইন্দুমতি। তো ইন্দুমতিও ভীমকে পছন্দ করতো। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো,
ভীমের জীবনে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়েছিল রাজকুমারী ইন্দুমতি, যে ভীমকে পছন্দ করতো, আর ওদিকে চুটকিও ভীমকে পছন্দ করতো। কিন্তু ভীম ছিল শেয়ানা, সে পছন্দ করতো রাজকুমারী ইন্দুমতি, কারণ সে জানতো সে যদি তাকে বিয়ে করে তাহলে সে পুরো সাম্রাজ্যটা একাই নিতে পারবে। আর যেখানে রাজা ইন্দুবর্মার সাথে ভীমের ভালোই সম্পর্ক ছিল, তাই সোনে পে সুয়াগা যেটাকে বলে। কিন্তু মাঝে মাঝে এটা ভেবে চুটকি একটু দুঃখিত হয়ে যেত। বাট চুটকি জানতো যে ভীমকে কী করে তার কাছে আনতে হবে, লাড্ডু দিয়ে। তাই সে তাকে কোনো সময় লাড্ডুর কমতি পড়তে দেয়নি, সব সময় লাড্ডু খাইয়ে গেছে, আর যাতে চুটকিকে ভীম ভুলতে না পারে। তো এরকমই ছিল ঢোলাকপুরের কিছুটা গল্প। আর ঢোলাকপুরে আরও এরকম অনেক শয়তানও ছিল যারা ঢোলাকপুর রাজ্যে আসতো রাজ্যটাকে কবজা করতে, কিন্তু ভীম থাকাকালীন কেউ পারেনি। কারণ ভীম একবার লাড্ডু খেলে ওর মধ্যে এত শক্তি আসতো যে সে সবাইকে হারিয়ে দিত। আর ভাই একটা ডাকু ছিল, ডাকু মঙ্গল সিং ভাই, যাকে ভাই দেখে ভাই খুব ভয় লাগতো, কিন্তু যখন ভীমের সামনে আসতো এমন মার খেত ভাই, সেটা দেখে আমার হাসিও লাগতো। তারপরে এমন একটা জাদুঘর ছিল যেও তার জাদু দিয়ে চেয়েছিল যে ঢোলাকপুরকে কবজা করবে, কিন্তু সেও পারেনি। সে ছিল हम सबका मकसद एक ही है, छींक टपाक डमडम। ছিক ডামাক ডামডাম। তো মাঝখানে এই ছিক ডামাক ডামডাম এতটা ভাইরাল হয়েছিল, যেখানে সেখানে ফোন টোন বাজলে রিংটনেও তার সাউন্ডটা শুনতে পারতাম। छींक टपाक डमडम। আরও একটা শয়তান জাদুকরণীও ছিল, সেও চেয়েছিল রাজ্যটাকে দখল করবে, কিন্তু সেও পারেনি। কারণ ভীমের সাথেও একটা ভালো জাদুকরণী ছিল, সেও ভালো জাদু দিয়ে অনেক হেল্প করেছে ভীমকে শয়তান জাদুকরণীকে হারাতে। এই ছিল কিছু গল্প আমাদের ছোটা ভীমের, কিছু কোয়েশ্চেন বা কিছু ফানি জিনিস, আর কিছু অফ স্ক্রিনের জিনিস যেটা আমাদেরকে অন স্ক্রিনে দেখানো হয়নি। তো ভিডিওটা এন্টারটেনমেন্ট হিসাবে বানানো হয়েছে। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্টে বলে দিও নেক্সট কোন কার্টুন নিয়ে আমি আলোচনা করব। চ্যানেলটা যদি নতুন আসো তাহলে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি খুব মজার মজার ভিডিও বানাতে চাই, আর যতটা পারি বানানোর চেষ্টা করি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য এটুকুই, গুড বাই।